কিলচোর তোমরা কিন্তু অনেক দেখছো, বাট আমার টিমমেটের মতো কিলচোর গাইজ তোমরা এর আগে কখনো দেখো নাই। তো দেখো আমার সামনে একটা গাড়ি থাকে, গাড়িটারে কিন্তু অনেকটা ড্যামেজ দিই আমি। পরে কিন্তু এনিমিটা গাড়ি ক্যারেক্টার থাকার জন্য এনিমিটা গাড়ি নিয়ে চলে যায়। তো হঠাৎ করে দেখি এই সাইডে কিন্তু আরেকটা ম্যান আছে। তো তোমরা খেয়াল করে দেখো ম্যানটারে কিন্তু আমি প্রচুর ড্যামেজ করি, পরে ওয়াল ভেঙে ওকে কিন্তু আরও 40-এর ড্যামেজ দিই। তো 40-এর ড্যামেজ দেওয়ার পর আমি মনে করি এনিমিটার উপর রাশ করে দিব যাতে এনিমিটাকে মারতে পারি। তো আমার টিমমেটটা 4 নম্বর দেখো, ও কিন্তু আমার থেকে অনেকটা দূরে আছে। তো যার কারণে ভাবতেছি রিল্যাক্স নিয়ে একে মারবো আর কি, মানে আস্তে আস্তে। তো ওয়ালটা আমি প্রথম ভেঙে দিই, ভেঙে দেওয়ার পর দেখো ম্যানটা কিন্তু আরেকটা ওয়াল মেরে গাছের কাবারে চলে আসে। তো গাছের কাবার আসার পর আমি কিন্তু একটা গ্রেনেড করি। গ্রেনেড যখন করি ভাই দেখো এত ড্যামেজ থাকার পর গাইজ ম্যানটাকে কিন্তু এখানে আমার টিমমেট উপর থেকে দূর থেকে এসে কিন্তু কিলটা চুরি করে ফেলে আর কি। মানে কেমনটা লাগে ভাই তোমরা বলো, মানে এতক্ষণ ধরে গাইজ এই ম্যানটাকে মারতেছি, বাট তখন এসে যদি কিল চুরি করে। তো গাইজ কিল চুরি করছে গাইজ, আমি চাইছিলাম ওকে রিভাইভ দিব না, বাট আমি কিন্তু ওকে রিভাইভ দিতে আসি, বাট এখানে কিন্তু ওকে কনফার্ম করে দেওয়া হয়। তো তখন ভাই তোমরা বলো এরকম লেভেলের কিল চুরি করার পর টিমমেট যদি বলে ভাই জোনের বাইরে যে রিভাইভ দাও, তাহলে বলো কেমনটা লাগে। তো তারপর গাইজ আমি কিন্তু আমার কাছে লঞ্চ প্যাড ছিল, আমি লঞ্চ প্যাড মেয়ে টিমমেটের রিভাইভ দিতে চলে গেছি আর কি। তো গাইজ যখন আমি আকাশে থাকি তখন খেয়াল করে দেখি আমার কাছে কিন্তু টোকেন নাই, বা আমার কাছে টোকেন নেই। আমি চলে আসছি আমার টিমমেট রিভাইভ দেওয়ার জন্য। তো তারপরে খেয়াল করে দেখি গাইজ সামনে কিন্তু একটা টাওয়ার আছে, টাওয়ারে কিন্তু 500 টোকেন দেখতে পাচ্ছি, যার কারণে 500 টোকেন নিতে চলে আসছি, নিয়ে গাইজ টিমমেটের রিভাইভ দিব। তো আমার ভাই এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে আমার কিল চুরি করছে সেই কিল চোরকে আমি রিভাইভ দিচ্ছি, ভাই কেমন লাগে বলো। মানে ওকে রিভাইভ দেওয়ার জন্য আমি জোনে বেড়ে যাচ্ছি। তো যাই হোক সমস্যা নেই গাইজ, তোমাদের কার কার স্কোয়াডে এরকম কিল চোর আছে সবাই কমেন্ট করে জানাই দিবা, আর অবশ্যই অবশ্যই কিল চোরদেরকে মেনশন করবা, কারণ আমরা কিল চোরদের দেখতে চাই গাইজ কে কত বড় কিল চোর। আর গাইজ একটা কথা হচ্ছে গাইজ কিল চুরি কিন্তু সবাই করে, কেউ একটু বেশি কেউ একটু কম। মানে আমরা কিন্তু আলাদা থেকে গেম প্লে করার চেষ্টা করি, মানে একা একা থেকে আর কি, মানে যার কারণে আমরা কিল চোর একটু কম, মানে আমাদের কিল চোর একটু কম বলে আর কি আমাদের টিমমেটগুলা। বাট আমাদের টিমমেটগুলো কিন্তু আমাদের পিছিয়ে পিছিয়ে থাকে, পিছিয়ে থেকে আমাদের কিল চুরি করে। তো গাইজ খেয়াল করে দেখো আর মাত্র কিন্তু 9 জন ম্যান বেঁচে আছে, আমি আমার কিল চোর টিমমেটারে কিন্তু রিভাইভ দিয়ে আসলাম। বাকি আমার যে 2টা টিমমেট ছিল 2টা টিমমেট কিন্তু মারা গেছে, মানে আমরা 2 জন বেঁচে আছি, এখনও কিন্তু আরও 7 জন বেঁচে আছে। ভাই এখানে আমার একটা টিমমেটের লুট বক্স কে যেন লুট করে নিয়ে চলে গেছে ভাই, দেখছো ভাই আমার টিমমেট বলতেছে ও লুট বক্স লুট করে নিয়ে উপরের দিকে একটা এনিমি চলে গেছে, ওটাকে মারতে বলতেছে, মানে ওটাকে মারতে পারলে ওর নাকি লুট হয়ে যাবে। তো দেখি সামনে কি ম্যান আছে কিনা আগে দেখিনি ভাই, কারণ যদি উপর দিকে ম্যান থাকে তাহলে কিন্তু মাইটটা খাবো আমি নিশ্চিত। বাট ভাই বলতে বলতে উপরের দিকে কিন্তু ম্যানটা চলে আসছে ভাই, উপর থেকে আমার হেড মারতে পারে না, আমি কিন্তু হেড মারতে পারিনি ভাই, আমি কিন্তু ড্র্যাগ করছিলাম বাট হেডশট লাগে নাই। তো গাইজ আমি কিন্তু চাইলে এনিমিটার উপর রাশ করতে পারি, বাট রাশ করবো না, কারণ আমার টিমমেট আছে নিচে, যদি আমি যাই একবার মরে যাই তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ ভাই। এই একটা সমস্যা গাইজ, ওয়াল ভাঙলে 40-এর ড্যামেজ করে বুঝছো, মানে এটা কিন্তু অনেক মারাত্মক পাওয়ারফুল আর কি। মানে একটা এনিমি ফুল ড্যামেজ দেওয়ার পর ওয়াল দিয়ে প্যাক করছে, পরে ওয়াল ভাঙলে এনিমিটা শেষ, মানে এটার জন্য কিন্তু অনেক সময় মরতে হয় আর কি। তো যাই হোক এখানে দেখো ভাই মানে ওকে আমি কাভার করতে আসি, ও কিন্তু আবার আমার কিলটা চুরি করে, মানে আমি কিন্তু এখানে প্রচুর ড্যামেজ করছি ভাই। তোমরা একটু কমেন্ট করে জানো ভাই এই টিমমেটের কী বলা উচিত। মানে ওকে কাভার করতেছি, ওর লুট দেওয়ার জন্য আমি কিন্তু এখানে ফাইট করতেছি, ও এসে আবার আমার সেই কিলটা চুরি করলো, মানে ভাই কি বলবো। তো গাইজ খেয়াল করে দেখো ভাই এটা তো সাধারণ একটা ব্যাপার, পরে কিন্তু এখানে আরেকটা ম্যানকে ফুল ড্যামেজ দিই, ওটার কিন্তু একটার কিল পাইছে, আরেকটা কিন্তু কিল পাইনি, আরেকটা কিল কিন্তু ও চুরি করে ফেলছে। মানে ভাই মানে এত কিছুর পরও ভাই আমি আমার টিমমেটের সাথে রাখছি ভাই, এটা হচ্ছে ওর ভাগ্য বুঝছো। মানে কি বলবো দুঃখের কথা ভাই, এরকম লেভেলের কিল চোর ভাই আমি এর আগে কখনো দেখিনি, মানে একটা এনিমিরে 1-2টা গুলি করে করে কিল নিয়ে নিছে আমার। তো যাই হোক গাইজ আর লাস্ট 1 ম্যানটা বেঁচে আছে, তো আমি আমার টিমমেটে বললাম ওকে মাইরো না, ওর সাথে একটু মজা করি আমরা, কারণ গাইজ এই ম্যাচটা কিন্তু যখন গেম প্লে করতেছিলাম প্রত্যেকটা এনিমির লুট বক্স থেকে কিন্তু আমরা অনেকগুলো সুপারমারি পাইছি আর কি। আমাদের কাছে টোটাল 17টা বা 18টা মতো সুপারমারি আছে। তো গাইজ এতগুলো সুপারমারি গাইজ পুরো ম্যাপে গুছাইছি, গুছানোর পরে গাইজ যদি আমি এমনিতেই যদি বুয়া করে ফেলি তাহলে তবে এতগুলো সুপারমারি গুছানোর কোনো দরকারই ছিল না। তো যার করে মনে করলাম বললাম টিমমেটকে তুমি একটু ওয়েট করো ভাই, ওর সাথে আমরা লাস্টের দিকে মজা নিব। তো দেখা যাক গাইজ এখানে গাইজ এনিমিটার আমরা জোনে ফেলা এলিমিট করার চেষ্টা করবো, কারণ টিম আপ করছি সেই এনিমিকে মেরে গাইজ আমরা কিন্তু করবো না আর কি। মানে অনেক সময় আসে না টিম আপ করে প্লেয়ারটা মেরে দেয় আর কি, আমরা এভাবে মারবো না আর কি, ওকে লাস্টে জোনে ফেলায় মারার চেষ্টা করবো। তো গাইজ তোমাদের একটা কথা বলি, তোমরা তো সবাই গেম প্লে করো, সবাই হচ্ছে র্যাঙ্ক খেলো, সিএস খেলো, তো তোমাদের মানে তোমরা কখনো কি এভাবে হয়েছে যে তোমাদেরকে জোনে ফেলায় মারছে একটা এনিমি? যদি হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো আমার কাছে কিন্তু 17টা সুপারমেডি আমি টিমমেটের বললাম ওটা নর্মাল মেডি দেওয়ার জন্য, যাতে ও লাস্টের দিকে কিছু হিল ব্যাটেল করতে পারে, মানে অল্প কিছু হলেও হিল ব্যাটেল করতে পারে আর কি। তো ভাই এখানে আমি 2টা ওয়াল মারছিলাম, মনে করছিলাম গাছের উপরে যাবো, বাট গাছের উপরে যাওয়া সম্ভব না, গাছের উপর থেকে নিচে এমনিতে নামায় দেয়। মানে তোমার আমি যদি ওয়ালটা মানে এই সাইড সিট করে মারতে পারতাম তাহলে হয়তো যাইতে পারতাম, বাট ওয়ালটা একটু সোজাসুজি হয়ে গেছে, এই সাইড থেকে লঞ্চ প্যাড মারলে উঠতে পারতাম, বাট ভাই গাছের উপর যতক্ষণ থাকবো, যতক্ষণ ওয়াল থাকবে ততক্ষণ থাকতে পারবো, তাছাড়া নিচে পড়ে যাবো, ঠিক আছে, যার কারণে ভাই ওখানে ওঠার কোনো দরকার নেই। আর গাইজ এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ, তোমরা ভুলে বলো না ক্লাসিক ম্যাচ ভাই, এটা কিন্তু পুরোপুরি র্যাঙ্ক ম্যাচ, ঠিক আছে। তো দেখো গাইজ এনিমিটা কিন্তু ভাই করতেছে, মানে মজা করতেছে আমাদের সাথে। তো ভাই আমার কাছে দেখো অনেকগুলো গ্রেনেড ছিল,
এইগুলা গ্রেনেড যদি মারতাম এনিমির উপর তাহলে এনিমিটা ভাই নিশ্চিত মরতো, ঠিক আছে? কারণ এমনিতে গ্রেনেড মারতে কিন্তু আমি অনেক ভালো পারি, আর গ্রেনেড এতগুলা গ্রেনেড মারলে ভাই একটা এনিমি নিশ্চিত মরবে। ভাই কত গ্রেনেড তোমরা দেখছো ভাই, গ্রেনেড আর গ্রেনেড আর গ্রেনেড, মানে গ্রেনেডের ফুরাচ্ছে না ভাই। লাস্টের জোন শেষ হতে এত টাইম লাগে কেন আমি এটা বুঝি না, ঠিক আছে? তোমরা খেয়াল করে দেখো ভাই, লাস্টের জোন কিন্তু অনেকক্ষণ হয়েছে বাট শেষই হচ্ছে না ভাই। ফার্স্ট জোন সেকেন্ড জোন যেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম তাড়াতাড়ি যদি লাস্টের জোনটা শেষ হয়ে যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো গাইজ আমার কাছে কিন্তু আরও অনেকগুলো ল্যান্ডমাইন ছিল, 3টা ল্যান্ডমাইন ছিল। আমি মনে করলাম এখানে পাতবো, বাট যদি এখানে ল্যান্ডমাইন পাতি তাহলে কিন্তু এনিমিটা ল্যান্ডমাইনে পড়ে মরে যেতে পারে। তো যার কারণে আমি কিন্তু কোনো প্রকার রিস্ক নিলাম না, আমি কিন্তু আমার এখানে মনস্টারটা একটা অর্ডার দিয়ে দিলাম। এখন গাইজ আমি কিন্তু মনস্টারটা একটা জোনের বাইরে চলে যাবো, আর আমি খেয়াল করে দেখবো এনিমিটা আমার টিমমেটটাকে মারে কি মারে না। যদি এনিমিটা টিমমেটকে মারে তাহলে তো একটা কিল পেয়ে যাবে, বাট যদি না মারে তাহলে কিল পেলো না, সমস্যা নেই। দেখবো গাইজ, আমি খেয়াল করে দেখবো এনিমিটা আমার টিমমেটকে মারে কি মারে না। যদি মারে তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে লাস্টের দিকে ও কিন্তু আমাদেরকে মারার চেষ্টা করতো। তো যাই হোক গাইজ, দেখা যাক আমরা কি আদৌ বুয়া করতে পারবো। আমার টিমমেট বলতেছে ভাই বুয়া আমি জীবনও করতে পারবো না, কিন্তু ও তো জানে না ভাই আমার কাছে এখনও কিন্তু অনেকগুলো সোয়ামেরি আছে। বাট আমার টিমমেটটা কিন্তু এখন বেঁচে আছে গাইজ, খেয়াল করে দেখো। ওকে যদি মাইরে দেয় তাহলে তো ভাই মাইরে দিলেও, যদি না মাইরে না দেয় তাহলে তো ভাই আরও বেশি ভালো হলো আর কি। বাট আমার যতটুকু মনে হয় আমার টিমমেটটাকে মেরে দিতে পারে, কারণ এনিমির লাস্টের দিকে যখন দেখবে একটা ম্যান বেড়ে মানে জোনে বাইরে চলে আসে তখন কিন্তু এমনিতেই কিল নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো গাইজ, আমি খেয়াল করে দেখলাম জোনটা কিন্তু এখনই শেষ হতে অনেক দেরি আছে, তখনই কিন্তু দেখলাম আমার টিমমেটের মেরে দিয়েছে, দেখছো? ট্রোগন দিয়ে আমার টিমমেটের যাতাতে মেরে দিয়েছে। বাট গাইজ এনিমিটা কিন্তু এখনই বেঁচে আছে গাইজ, আদৌ কি বুয়া করা সম্ভব? ও ভাই, ওই এনিমিটা লিমিট হয়ে গেছে, দেখছো? মানে ও একটা কিল করে ফেলছে, বাট ও কিন্তু নিজেও মরে গেছে। যাই হোক গাইজ, আমরা কিন্তু ওপি লেভেল একটা বুয়া করলাম, এটা র্যাঙ্ক ম্যাচ ছিল, স্কোয়াড ছিল আর কি। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর গাইজ তোমরা কে কে এরকম লাস্টে এনিমিটাকে এলিমিট করে মারছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো আমার কিন্তু এখানে 41 প্লাস করছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, সবাই কষ্ট করে পেজটা ফলো